4 আসন আমরা উপহার দিব ইনশাআল্লাহ। আমরা 1 নম্বর আসন, এটা কোন এলাকা নিয়ে জানি? দৌলতপুর। এখানে বিশিষ্ট আলেমের দিন অধ্যক্ষ মৌলানা বেলাল উদ্দিন, ওনার হাতে আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা খুলে দিলাম। আপনার ধরেন, শক্ত করে ধরেন। মিরপুর বেড়ামারা হচ্ছে 2। জনাব আব্দুল গফুর সাহেব, তাকে আপনারা সবাই চিনেন, সাবেক উপজেলা চেয়ারম্যান, এবং তিনি হচ্ছেন এখন আমাদের ভাই অধ্যাপক আবুল হাসিমের যে জোয়ালটা দায়িত্বের বোঝাটা ঘাড়ে ছিল, এখন তার ঘাড়ে। আপনারা দোয়া করবেন তার জন্য, এবং ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ। কুষ্টিয়া 3, এটা কুষ্টিয়া সদর। যাকে নিয়ে মাঝে মাঝে সারা জাতি খুব হইচই করে, ধরো আসছো কেন, যাকে নিয়ে খুব হইচই করে, তাই না? আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করবেন, সেজন্য ধৈর্যের সাথে সব কিছু মোকাবেলা করে এক আল্লাহর উপর মুতাওয়াক্কিল হয়ে নির্বাচনী এই লড়াই অব্যাহত রাখতে পারে। মহান প্রভুর দরবারে দোয়া করি আপনাদের এই প্রিয় মানুষ, বিশিষ্ট মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজাকে আল্লাহ যেন সম্মানিত করেন, বিজয়ী করে জাতীয় সংসদে গিয়ে দিনের পক্ষে উচ্চ কণ্ঠে আল্লাহ যেন কথা বলার তৌফিক দান করেন। আরও বিজয় ছিনিয়ে ইনশাল্লাহ 12 তারিখ আপনারা ঘরে ফিরবেন। তারপরে কুষ্টিয়া 4, কুমারখালী খুকসা, এখানে জনাব আফজাল হোসেন, আলহামদুলিল্লাহ উনি নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় নিবেদিত প্রাণ সমাজসেবক হিসেবে কাজ করেছেন, যার সাক্ষী সেই এলাকার মানুষ। আমরা আশা করি ইনশাআল্লাহ ওই এলাকার মানুষ এবার আল্লাহর মেহেরবানিতে ন্যায়ের পক্ষ নিয়ে বিপুল ভোটে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। প্রিয় কুষ্টিয়াবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। কুষ্টিয়াবাসীর কলিজার টুকরা, দেশবাসীর এক আবেগের ঠিকানা, শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যবদ্ধ বাংলাদেশ আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভা মঞ্চে বসা সকল দলের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় কুষ্টিয়ার ভাই ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আজকে সকালের ঢাকা থেকে রওনা করে এই কুষ্টিয়ার জনসভা দিয়েই আজকের কর্মসূচি আমাদের শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ, 3টা বছর জালেমরা আমাকে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে, আয়না ঘর এবং ফাঁসির কন্ডেম সেলে খেয়ে না খেয়ে যে কষ্টের ভেতরে তারা গেছিল, প্রায় 700 পৃষ্ঠা আমার নামে তারা অভিযোগ দায়ের করেছিল সরকার আদালতের কাছে। আমি এই 700 পৃষ্ঠায় পরবর্তীতে পড়ে দেখি একটা লাইনের সাথে আমার এই 33 বছর জীবনের কোনো মিল নেই। এগুলোর সব কথা, সব লাইন, সব অক্ষর ওদের নিজেদের মন মতো বানানো এবং উদ্দেশ্য প্রণোদিত। আগামীতে এগুলো যারা করছেন, এখন যারা লিপ্ত আছেন, আপনাদেরকে আহ্বান জানাই, রাজনৈতিক মোকাবেলা, আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করতে হয়। আমরা জামাত ইসলামী বাংলাদেশে আদর্শ অলরেডি এই 84 বছরে বাংলাদেশের মানুষকে দেখিয়েছি, এখনো তার উপর প্রতিষ্ঠিত আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। আধিপত্যবাদীরা তাদের অপকর্মের বিরুদ্ধে বাংলাদেশের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। তাদেরই একজন যে আল্লাহ ছাড়া কাউকে কোনো বিষয় পরোয়া করত না, তাকে অত্যন্ত নির্মমভাবে
ডিসেম্বরের 12 তারিখ স্পষ্ট দিবালোকে জুমাবার। জুমার পর সে তার কার্যালয়ে যাচ্ছিল অথবা এলাকায় যাচ্ছিল, সঙ্গে তার আপন ভাই ঠান্ডা মাথায় গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এক ফাহাদকে বিদায় করেছে, এক আবরারকে বিদায় করেছে, এক আবু সাইদকে বিদায় করেছে, কিন্তু মনে রাখবা এক একটা বিপ্লবী হাজার নয়, লক্ষ নয়, কোটি বিপ্লবীর দুনিয়ায় জন্ম দিয়ে তারা বিদায় নিয়েছে। আজ আমি এখানে দাঁড়িয়েছি আমার ওই মায়ের পক্ষে কথা বলতে, যে মা তার সন্তান হারিয়েছেন, অত্যন্ত নির্মমভাবে সন্তানকে খুন করা হয়েছে। এই মায়েদের দুয়ারে আমি হাজির হওয়ার চেষ্টা করেছি, সব জায়গায় জালিম তাদের বুক থেকে কেড়ে নিয়েছে। অবশ্য শিশুদের যখন কুলে নিয়েছি, আমরাও শিশুদের সাথে একসাথে কান্নায় ভেঙে পড়েছি। ওদেরকে কি দিয়ে সান্ত্বনা দেব? তারা জানে না আপনজন লোকটি বেঁচে আছেন অথবা নেই। হে মহান আল্লাহ, তুমি তো সামিউন বাসির, তুমি তো আলা কুল্লি শাইইন কাদির। এই লোকগুলাকে তোমার হাওয়ালা করলাম। এই যত পরিবারের কথা বললাম, তুমি নিজেই তাদের অভিভাবক হয়ে আল্লাহ তুমি তাদের নিরাপত্তার ব্যবস্থা করো। তারা যেন দুনিয়ায় সম্মানের সাথে বসবাস করতে পারে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন দল হিসাবে আমরা কতটা মজলুম ছিলাম। আমাদের ভাই বোনদেরকে স্বস্তিতে এক জায়গায় স্থির থাকতে দেওয়া হয়নি। এই অঞ্চলে আমাদের বোনদেরকে দফায় দফায় গ্রেফতার করে রিমান্ডে নিয়ে অপমান করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। ও আমার মা বোনেরা, আপনারা মন খারাপ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সুমহান নিয়ামত নিয়ে যখন মানুষের কাছে দাওয়াত নিয়ে পৌঁছলেন, মক্কায় অসহায় সাধারণ মানুষগুলোই প্রথমে তাকে কবুল করেছিল। তিনি যখন গুহা থেকে নেমে সমতলে আসলেন, তখন আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ঈমান কবুল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে কঠিন সময়ের সঙ্গী হয়েছিলেন। আপনারা গর্বিত, আপনারা তাদের উত্তরসূরি। আল্লাহর জন্য যেমন তারা সকল দুঃখ কষ্টকে হাসি মুখে কবুল করেছেন, আমি বিশ্বাস করি আল্লাহর জন্য, মানবতার জন্য আপনাদের সাথেও যে আচরণ করা হয়েছে, এখনো হয়তো বা কেউ কেউ করে, আমি মনে করি যে আপনারা ওই উত্তরসূরির ঐতিহ্য ধরে রেখে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি এদেশের মা বোনদের গর্বে আল্লাহ তাআলা বেশি বেশি করে আবরার ফাহাদ, শরীফ উসমান ইবনে হাদি, আবু সাইদ, এদের মতো বীর আল্লাহ বেশি বেশি করে আপনাদের গর্বে আমাদের জন্য আল্লাহ উপহার দিন। মায়েরা যখন সন্তান নয় বীরের জন্ম দিবে, এই দেশ হবে বীরের জাতির দেশ ইনশাআল্লাহ। আজকে মায়েরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহর দ্বীনের আওয়াজ তুলতে ঘরে ঘরে যান। কিছু লোক এটা সহ্য করে না, তাদেরকে বিরক্ত করে, তাদের সাথে অপমানজনক আচরণ করে। হওয়ার পরে 15.5 বছর 5 তারিখ যখন একটা পরিবর্তন আসলো, আমরা দেখলাম পুলিশ নাই, বিজিবি নাই, আনসারের ছায়া নাই। নিবু নিবু আমাদের সেনাবাহিনী জান প্রাণ দিয়ে চেষ্টা করছে কিছু করার, তারা পারছেন না। তাদের পাশে মজবুত হয়ে আমরা দাঁড়িয়ে গেলাম। এ দেশ আমাদের দেশ। এত মজলুম একটা সংগঠন, নেতৃবৃন্দকে খুন করা হলো, ফাঁসি দেওয়া হলো, দফায় দফায় জেলে পুরা হলো, অফিস বন্ধ করে রাখা হলো, গোয়ার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো।
আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো, শেষ পর্যন্ত বেদিশা সরকার আমাদেরকে বেহুশ হয়ে নিষিদ্ধ ঘোষণা করলো। এরপরে আর হুঁশ ফিরে পায়নি, ওই বেহুশ অবস্থায় দেশ ছেড়ে তারা চলে গেছে। কিন্তু আমরা কি সিদ্ধান্ত নিলাম? আমরা আগস্টের 5 তারিখ রাত্রেই ঘোষণা দিলাম যে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না। আপনারা বলুন, আমরা কি প্রতিশোধ নিয়েছি কারো উপর? আমরা বলেছিলাম অন্যায়ভাবে কাউকে মামলার আসামি করা হবে না। আমরা অন্যায়ভাবে একটা মানুষকেও মামলার আসামি করি নাই। বাংলাদেশে হাজার হাজার মামলা আমরা দায়ের করি নাই। খুব অল্প সংখ্যক, আমাদের 8টা মামলায় আসামি মাত্র 1 জন করে। কারণ আমরা দ্বিতীয় ব্যক্তি দায়ী খুঁজে পাইনি, আমরা দ্বিতীয় জনকে দিব কিভাবে? কিন্তু সে জায়গায় কেউ কেউ মামলা করেছেন মনের সমস্ত মাধুরী মিশিয়ে, শত শত মানুষকে মামলার আসামি করেছে। সেই আসামিতে জনগণও আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে এবং সার্বিক সিভিল প্রশাসনের লোকেরাও আছে। কি আশ্চর্য কারবার! আবার তাদের সাথে আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খাইতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। এখানে কুষ্টিয়া জেলায় 60টার মতো চাল কল আছে, রাইস মিল। ট্রাকগুলো এখান থেকে চাল বোঝাই করে রাজধানী এবং দেশের বিভিন্ন গন্তব্যে যায়। এখানে প্রতিটি ট্রাক থেকে বেসরকারি খাজনা আদায় করা হয়। ছাতা বললে মানুষ একটু লজ্জা পায়, তো এই জন্য বললাম বেসরকারি খাজনা, এবং রেটও ভালো, প্রতি ট্রাকে 5,000। ট্রাকের মালিকরা অতিষ্ঠ, ব্যবসায়ীরা অতিষ্ঠ, চালকল মালিক যারা তারা অতিষ্ঠ। এরপরে আবার বিভিন্ন স্ট্যান্ড দখলের ব্যাপার আছে। আমি অবশ্য ওই স্ট্যান্ডের নাম নেই না, ওইটা নিলেও মানুষ মন খারাপ করে একদল মানুষ। আপনারা জানেন ওই সমস্ত স্ট্যান্ডের নাম দাম, তাই না? আমরা সবাইকে বলি সরে আসো, ওখান থেকে সরে আসো। আমরা কথা দিচ্ছি, এমন এক বাংলাদেশ আমরা করতে চাচ্ছি, আল্লাহর পর ভরসা করে, মহান আল্লাহর পর ভরসা করে গড়তে যাচ্ছি, যেই বাংলাদেশে প্রত্যেকটি সক্ষম পুরুষ এবং নারীর হাতে মর্যাদার কাজ আমরা তুলে দেব ইনশাআল্লাহ। বিশেষ করে যুবক যুবতীদের হাতে, তাদের এই যৌবনের শক্তি দিয়ে তারা যেন দেশকে দারুণভাবে গড়তে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে। এবং তোমাদের হাতেও আমরা কাজ তুলে দেব, যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত আছো। সেদিন সম্মানের সাথে তোমরা বসবাস করবা। এখন তো তোমরা অপমানজনকভাবে এই সমাজে বসবাস করো। মানুষ তোমাদেরকে ঘৃণা করে, মানুষ তোমাদেরকে অভিশাপ দেয়। সেই ঘৃণা এবং অভিশাপ থেকে ভাইয়েরা তোমরা সেদিন মুক্তি পেয়ে যাবা। আমরা সারা জাতির সমস্ত মানুষগুলোর মুক্তির চিন্তা করি। আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না, এবং দলীয় কর্মীদের পেট ভরানোর জন্য আমরা রাজনীতি করি না। বরঞ্চ এদেশের দুঃখী বোখা নাঙ্গা মানুষের পেটে কিভাবে আমরা মুখে একটু খাবার তুলে দিতে পারি আর পিঠে একটু কাপড় তুলে দিতে পারি, এটি হবে আমাদের সংগ্রাম ইনশাআল্লাহ। এখানে নদীকে যেভাবে খুন করা হয়েছে আপনারা জানেন, আমরা এই 2 দিন আগে উত্তরবঙ্গ সফর করে এসেছি। একইভাবে ওখানেও খুন করা হয়েছে। ওখানে 4টা প্রধান নদী আছে, সেই নদীগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। আমরা বলেছি ওখানে আমাদের জীবন বাঁচানোর সংগ্রাম হবে শুরু নদী বাঁচানোর মধ্য দিয়ে। আমরা এখানেও কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ নদী বাঁচানোর মধ্য দিয়ে এই অঞ্চলের সংগ্রাম আমরা শুরু করব ইনশাআল্লাহ। নদী বাঁচলে মাটি বাঁচবে, মাটি বাঁচলে আমার মাও বাঁচবে। এই জন্য আগে নদী। এই নদীতে অনেক বরকত আল্লাহ রেখেছেন। নদীতে জলজ প্রাণী রেখেছেন, যেটা আমাদের রিজিকের। নদীতে যে পানি আল্লাহ দিয়েছেন, যেটা আমাদের মাটিকে বাঁচিয়ে রাখে। নদীর নাব্যতা যখন থাকবে তখন আমাদের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং সুলভ হবে। পণ্য পরিবহনে খরচ অনেক কমে যাবে। জনগণের উপর পণ্যের যে মূল্যের ভার, এটা কমে আসবে। অবশ্য কমে আসার ক্ষেত্রে 3 জায়গায় আমরা হাত দেব। যোগাযোগ উন্নত করা, 2 নম্বর হচ্ছে সিন্ডিকেট ভেঙ্গে একদম চুরমার করে দেওয়া, আর 3টা হচ্ছে
চাঁদাবাজিতে যারা লিপ্ত তাদেরকে আমাদের বুকে টেনে নিয়ে অন্য ভালো কাজে লাগিয়ে দেওয়া। এই তিনটা কাজ আমরা সফলভাবে যদি আল্লাহ তাআলার সাহায্যে করতে পারি, আমরা বিশ্বাস করি 1 বছরের ভিতরে বাংলাদেশের মানুষ লক্ষণীয় পরিবর্তন দেখবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখানে চিনিকল ছিল, কুষ্টিয়া চিনিকল বন্ধ হয়ে আছে। দুনিয়ার সব জায়গায় ইন্ডাস্ট্রির বিস্তার করছে, আর আমাদের একটা একটা করে তালা ঝুলানো হয়েছে। শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির, তিনি যখন শিল্পমন্ত্রী ছিলেন তখন তিনি ঘোষণা দিয়েছিলেন, আজ থেকে আর কোনো সরকারি কলকারখানায় তালা ঝুলবে না নতুন করে, বরঞ্চ ঝুলা তালা যেখানে যেখানে আছে সেইগুলা খোলার চেষ্টা করব আমি। এবং তিনি তাই করেছিলেন। বন্ধ লোকসানি চিনিকলগুলা খুলে দিয়ে বিভিন্ন জায়গায় সেইগুলাকে মাত্র 2.5 বছরের মাথায় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। তিনি করতে পেরেছিলেন, তার ব্যক্তিগত সততা ছিল, তার মাঝে স্বজনপ্রীতি ছিল না। তিনি একজন ভিশনারি নেতা ছিলেন, তিনি জাতির জন্য প্রাণ ভরে কাজ করতে চেয়েছিলেন। এই জন্য তার পক্ষে এটা সম্ভব হয়েছে। তিনি বুয়েট থেকে পাশ করা কোনো ইঞ্জিনিয়ার ছিলেন না। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ে সার্ভ করেছেন, তিনি কৃষি বিশ্ববিদ্যালয়েরও কোনো গ্রাজুয়েট ছিলেন না। তিনি একজন আলেমে দ্বীন ছিলেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র ছিলেন। তিনি যদি শিল্পে এসে শিল্পের বিপ্লব ঘটাতে পারেন, কৃষিতে বিপ্লব ঘটাতে পারেন, আমরা বিশ্বাস করি জনগণ যদি সুযোগ দেয়, ইনশাআল্লাহ তাআলা আজিম বাংলাদেশের সকল সেক্টরে বিপ্লব ঘটবে। প্রিয় কুষ্টিয়াবাসী, এখানে 4টা আসন, 4টা আসনে 11 দলের পক্ষ থেকে 4 জনকে দাঁড়িপাল্লা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই 11 দলের যাকে যেখানে মনোনয়ন দেওয়া হয়েছে ওইটাই 11 দলের প্রতীক। এখানে পাল্লা হচ্ছে 11 দলের প্রতীক, পাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক। অতীতের সরকারগুলো পাল্লা সহ্য করতে পারে নাই, এই জন্য পাল্লাকে তারা গুম করে ফেলেছিল। পাল্লা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। জানেন কেন পাল্লা সহ্য করতে পারে না? পাল্লা যদি বিজয়ী হয় তাইলে সমাজে ন্যায় বিচার কায়েম হবে, আর ন্যায় বিচার যদি কায়েম হয় তাইলে বিড়ালের অসুবিধা হবে। একজন সাধারণ মানুষ খাওয়ার সময় গরম ভাত চায়, কিন্তু গরম ভাতে বিলাই ভেজা, ওর যে মুখ পুড়ে। এই জন্য ওই বিড়াল খাসলতের যারা যারা সমাজে ন্যায় বিচার দেখতে চায় না, বরঞ্চ বিচারকে, বিচারাঙ্গনকে নিজের পকেটে নিয়ে চলতে চায়, তারা পাল্লাকে গায়েব করে দিয়েছে। আল্লাহ তাআলা সেই গুম অবস্থা থেকে, আয়নাঘর থেকে পাল্লাকে মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবার বাংলাদেশের মানুষের কণ্ঠে কথা একটাই, দফায় দফায় অনেক দলকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা যা করেছেন আমরা দেখেছি, কেউ কেউ এখন যা করছেন তাও আমরা দেখছি। সুতরাং এখন আমরা ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার সঙ্গী হতে চাই। যুবকরা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে, 5টা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে যুবক যুবতীরা তারা বলেছে আমরা পরিবর্তন চাই এবং আমরা ন্যায় ইনসাফের পক্ষেই থাকতে চাই। বিভিন্ন নারীদেরকে উস্কানি দেওয়া হয়, বলে যে পাল্লার বিজয় হলে আপনার কেমন লাগবে? আলহামদুলিল্লাহ ডেসপারেটলি এখন মারা বলতেছেন ভালো লাগবে। আপনি কারে সমর্থন করেন? আমি পাল্লারে সমর্থন করি। পাল্লা সমর্থন করলে এই পোশাক তো আপনি পরতে পারবেন না। পরবো না, তখন পোশাক যেমন হওয়ার দরকার তেমন পরবো। আপনি পোশাকও পরবেন না, এই পাল্লা কেন বিজয়ী হবে? কয় যে আমি চাই দেশটা ঠিক হোক। জিজ্ঞেস করে জামাতের কোন জিনিস তোমার ভালো লাগে? কয় পুরা জামাতকেই আমার ভালো লাগে। দিস ইজ দ্য রিয়েলিটি অফ টাইম। আলহামদুলিল্লাহ, দেশবাসী বিশেষ করে যুব সমাজ এবং মায়ের জাতি তারা আর বস্তা পচা রাজনীতি দেখতে চান না। মাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা কেন পাল্লায় ভোট দিবেন? বলে যে আমরা পাল্লায় ভোট দিব, আমরা নিরাপদ থাকতে চাই। এই জন্য অন্য কেউ আসলে নিরাপদ থাকবেন না। কই এখনই আমাদের হাতে আমাদের নিরাপত্তা নাই, ক্ষমতায় আসলে তো সব শেষ করে দেবে।
কিন্তু এই সংগঠনের লোকেরা এবং তাদের সঙ্গী যারা আছে তারা এই কাজ করবে না, এটা আমাদের বিশ্বাস। মায়েরা, আপনাদের বিশ্বাসের মূল্য আমরা আমাদের চূড়ান্ত স্যাক্রিফাইসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন। আমি বহু জায়গায় জিজ্ঞেস করি, এখানেও একটু জেনে নেই, আচ্ছা মার পেট না বাপের পেট থেকে দুনিয়ায় যারা আসেন একটু হাত তুলেন তো দেখি। আরে আপনি বাপের পেট থেকে আসেন নাকি? হাত তুলতে বললেই হাত তুলতে হবে। প্রশ্নটা পরিষ্কার করতে পারি না, এই দোষটা আমার। বাপের পেট থেকে কেউ জন্ম নিয়েছেন দুনিয়ায়? না। কার পেটে? 285 দিন কার পেটে? মায়ের পেটে। আচ্ছা ঠিক আছে, বাবা না হয় পেটে নিতে পারলেন না, একটু বুকের দুধ কোনো বাবা খাওয়াতে পারবে? পারবে না। কে খাওয়ায়? কে কুলে তুলে রাখে? কার বুক আমাদের বিছনা ছিল? এইটা অনন্য। মায়েদের তুলনা শুধু মায়েরা, আর কারো সাথে তাদের তুলনা হবে না। এই মায়ের জাতিকে যারা সম্মান দিতে জানে না, এরা কপাল পোড়া। যারা সম্মান দিতে জানবে তারাই ভাগ্যবান, তারাই বীর পুরুষ। আমরা মাদেরকে ইনশাআল্লাহ ঘরে, যাতায়াতে, কর্মস্থলে, 3 জায়গায় আমরা পরম সম্মানের সাথে 2টি জিনিস আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। নাম্বার 1 তাদের মর্যাদা, নাম্বার 2 তাদের নিরাপত্তা। শহরগুলাতে, বড় শহরগুলাতে তাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে। মারা ঘর থেকে বের হলে সফরে কোনো জায়গায় তাদের জন্য এখন নামাজের এবং ওয়াশরুমের কোনো ব্যবস্থা থাকে না। আমরা কথা দিচ্ছি এই সবগুলা করা হবে ইনশাআল্লাহ। যে মায়েরা কাজ করবেন, সন্তান যদি তাদের দুগ্ধপুষ্য হয়, তাহলে অবশ্যই কর্মস্থলে তাদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার রাখা বাধ্যতামূলক করা হবে। এবং যে সমস্ত ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, কাজের এভিনিউতে পর্যাপ্ত নারী ম্যান পাওয়ার আছেন, সেখানে বেবি কেয়ারও চালু করতে হবে। তারা যাতে কমফোর্ট নিয়ে, স্বস্তির সাথে তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। অনেকে আমাদের বিরুদ্ধে কথা ছড়ায়, জামাত ইসলামী ক্ষমতায় গেলে সব মহিলাদেরকে ঘরের ভিতরে আটকে রাখবে। ভাই, অত টাকা নাই, অত তালা কিনার আমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আমাদের মাদেরকে সঙ্গী করে নিয়ে গেছেন যোদ্ধা হিসাবে। সকল কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছেন। আমরা নিশ্চিত করছি, গড় থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত যারা পছন্দ করবেন, যারা যেতে চাবেন, তাদের জন্য দুয়ার খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং সেখানে তাদের পূর্ণ নিরাপত্তা এবং সম্মান, মর্যাদা নিশ্চিত করা হবে। ধোঁকাবাজদের জ্বালাতন থেকে তারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ। যুব সমাজ, ভাই বোনেরা, আমরা কোনো বেকার ভাতা তোমাদেরকে দিব না, দিতে পারবো না। বেকার ভাতা দিয়ে বেকারের মহাসমুদ্র তৈরি করতে চাই না। বরঞ্চ প্রত্যেকটা যুবক যুবতীর হাতে সম্মানের, মর্যাদার উপযুক্ত কাজ তুলে দিতে চাই, যাতে গর্বের সাথে তারা বলতে পারে, আমি একজন গর্বিত বাংলাদেশী, আমি আমার যোগ্যতা দিয়ে আমার দেশকে আমি সেবা করি। এই কথা যেন তারা বলতে চায়, বলতে পারে। ইনশাআল্লাহ সেই পরিস্থিতি সৃষ্টি করা হবে। আমাদের শিক্ষা হবে কর্মমুখী এবং আমাদের শিক্ষা হবে মানবিক শিক্ষা। মানুষকে যাতে সবাই ধারণ করে এবং সম্মান করে, সেই শিক্ষা আমরা দেব। কঠিন রোদে কষ্ট হচ্ছে, আমি আর কথা বাড়াচ্ছি না। এবার যে 4 জন ব্যক্তিকে আগামী স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে মহান আল্লাহর উপর ভরসা করে প্রতিনিধি হিসাবে দিয়েছি, সংসদ সদস্য প্রার্থী হিসাবে দিয়েছি, আমি এখন এক এক করে তাদের হাতে পাল্লা তুলে দেব, ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা ইনশাআল্লাহ। আপনারা এগিয়ে আসুন ভাইয়েরা। প্রথমে 1 নম্বর আসনের যিনি, তিনি আসেন। সর্বপ্রথম আমারে দিবে, এইটা স্বার্থপরতা হলো না? আমি দিতে আসলাম, এখন পাল্টা নিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে। কুষ্টিয়া জেলার পক্ষ থেকে আমাকে সম্মানিত করা হয়েছে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা দিয়ে। দোয়া করবেন আমার পুরাটা জীবন ভরে আমি যেন ইনসাফের উপর নিজে থাকতে পারি এবং আমি যেন দেশের খেদমতটাও সেইভাবে ইনসাফের উপর দাঁড়িয়ে করতে পারি। জি, শুকরিয়া আপনাদের। এরপরে 1 নম্বর আসন।
আসেন, 1 নম্বর আসনের প্রার্থী যিনি তিনি আসেন। আলহামদুলিল্লাহ। আমরা 1 নম্বর আসন, এটা কোন এলাকা নিয়ে জানি? দৌলতপুর। দৌলতপুর এবং দৌলতপুরের সাথে আর কোনটা নাই? একটাই। আলহামদুলিল্লাহ। এখানে বিশিষ্ট আলেমের দিন অধ্যক্ষ মৌলানা বেলাল উদ্দিন, ওনার হাতে আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা খুলে দিলাম। আপনার ধরেন, শক্ত করে ধরেন, উঁচু করে ধরেন। আমরা ইনশাআল্লাহ ন্যায় বিচারকে সমাজে প্রতিষ্ঠিত করব। ইনশাআল্লাহ বিচার সকলের জন্য সমান হবে। যা প্রেসিডেন্টের জন্য হবে, তা একজন শ্রমিক বন্ধুর জন্য হবে, রাস্তার একজন বিক্ষোভ ভাই কিংবা বোনের জন্য সে একই বিচার হবে ইনশাআল্লাহ। আপনারা দাঁড়িপাল্লার সাথে থাকবেন তো? ঘরে ঘরে আওয়াজ এবং সালাম পৌঁছে দেবেন তো? ভাই বোনদেরকে সাথে নিয়ে 12 তারিখ কেন্দ্রে যাবেন তো? বিজয় নিশ্চিত করে তারপরে ঘরে ফিরবেন এবং শান্তিতে ঘুমাবেন, তাই না? না, ঘুমানো যাবে না। ঘরে ফেরার পথে ভালো করে উযু করে 2 রাকাত নামাজ, 4টা সেজদা, চোখের পানি দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুকরিয়া আদায় করি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এরপরে কুষ্টিয়া 2, কুমারখালী, না হ্যাঁ কেন, এটা কোনটা? কুমারখালী কুকসা। আচ্ছা, মিরপুর ভেড়ামারা হচ্ছে 2। জনাব আব্দুল গফুর সাহেব, তাকে আপনারা সবাই চিনেন, সাবেক উপজেলা চেয়ারম্যান, এবং তিনি হচ্ছেন এখন আমাদের ভাই অধ্যাপক আবুল হাসিমের যে জোয়ালটা দায়িত্বের বোঝাটা ঘাড়ে ছিল, এখন তার ঘাড়ে। আপনারা দোয়া করবেন তার জন্য এবং ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ। তারপরে কুষ্টিয়া 3, এটা কুষ্টিয়া সদর। যাকে নিয়ে মাঝে মাঝে সারা জাতি খুব হইচই করে, ধরো আসছো কেন, যাকে নিয়ে খুব হইচই করে, তাই না? আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করবেন। সেজন্য ধৈর্যের সাথে সব কিছু মোকাবেলা করে এক আল্লাহর উপর মুতাওয়াক্কিল হয়ে নির্বাচনী এই লড়াই অব্যাহত রাখতে পারে। মহান প্রভুর দরবারে দোয়া করি আপনাদের এই প্রিয় মানুষ, বিশিষ্ট মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজাকে আল্লাহ যেন সম্মানিত করেন, বিজয়ী করে জাতীয় সংসদে গিয়ে দিনের পক্ষে উচ্চ কণ্ঠে আল্লাহ যেন কথা বলার তৌফিক দান করেন। আরও বিজয় ছিনিয়ে ইনশাআল্লাহ 12 তারিখ আপনারা ঘরে ফিরবেন। তারপরে কুষ্টিয়া 4, কুমারখালী খুকসা, এখানে জনাব আফজাল হোসেন, আলহামদুলিল্লাহ, উনি নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় নিবেদিত প্রাণ সমাজসেবক হিসেবে কাজ করেছেন, যার সাক্ষী সেই এলাকার মানুষ। আমরা আশা করি ইনশাআল্লাহ ওই এলাকার মানুষ এবার আল্লাহর মেহেরবানিতে ন্যায়ের পক্ষ নিয়ে বিপুল ভোটে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। তারপরে কুষ্টিয়া 5, আর নাই 4টা, 5 নম্বরটা ঢাকা ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।